আমরা যাই কিছু বলি না কেন, এটা গঙ্গা জলে গঙ্গা পূজা, তারই আলোকে তাকে দেখা। আমার নিজস্ব কোনো আলো নাই, নিজস্ব কোনো শক্তি নাই, নিজস্ব কোনো বাচন ভঙ্গি নাই, নিজস্ব কোনো মন নাই, প্রাণ নাই, জন নাই, তন নাই, সব তার। এই বিষয়টা ঠাকুর ৩২তম ভাববাণীতে বলছেন পুণ্যপুঁথি গ্রন্থে, যে আমরা গুরু প্রদত্ত বিদ্যাম যেটা মন্ত্র পেয়েছি, মন্ত্রকে সাধু কোথায় বলে মন্ত্র, মন্ত্র। তাহলে সেটা কেমন ভাবে কথাটা দাঁড়ায়, এই মন্ত্র আবার তন্ত্র বলি তো, তন্ত্র মানে দেহটা তোর, মনটা তোর, তন্ত্র, যন্ত্র, আমার যে পরিবার পরিজন আছে সেটাও তোর, তোমার। আবার ধন তোর, আমার ধন টাকা কড়ি যা কিছু আছে সব তোর। তাহলে মন তোর, তন তোর, জন তোর, ধন তোর। তাহলে তন মন ধন জন জীবন যৌবন সব যদি প্রিয় পরমের হয়, তাহলে আমার বলে কিছু নাই। আমার বলে যেটা অধিকার, সেটা আমার আছো তুমি। তুমি প্রভু যদি আমার হয়ে থাকো, আমি যদি তোমাকে আমার বলে রাখি, তাহলে কিন্তু আমার সবটাই থাকে। তাই আমাদের এতক্ষণ ধরে যা কিছু সবটাই আমরা প্রভুর চরণে নিবেদন করছি। এই পার্টিসিপেন্ট হিসাবে যারা অংশগ্রহণ করছি, শ্রী শ্রী বরদার পরিভাষায় বলে সবাই কিন্তু আমরা ঠাকুরের চরণে ভোগ নিবেদন করছি। আর যারা আমরা শ্রোতা হিসাবে তার বার্তাগুলো পার্টিসিপেন্টের মাধ্যমে শুনছি, সবাই কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করছি। তাহলে ভোগ নিবেদন, প্রসাদ গ্রহণ, এই সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে আমাদের সৎসঙ্গের বিষয়। সৎসঙ্গ প্রাণের জিনিস, স্বস্তির জিনিস, আনন্দের জিনিস, সুখের জিনিস। সৎসঙ্গ হচ্ছে মহাযজ্ঞ, সে অনলাইনে হোক আর অফলাইনে হোক। এই ভমরা সৎসঙ্গী মায়েরা আজকে যে সৎসঙ্গের ভোগ নিবেদন করেছে, তাদের পরিবার পারিপার্শ্বিক মঙ্গল কামনায় আমরা সবাই 2 মিনিট নাম করেছি, প্রার্থনা করেছি নামের মাধ্যমে। তাদের সার্বিক মঙ্গল পরম পিতার আকুল চরণে আমরা জানিয়েছি নামের মাধ্যমে প্রার্থনা করে। এখন বিষয় হলো যে এই মহান যজ্ঞ কেন সৎসঙ্গকে বলি না, যজ্ঞ কথার অর্থ হচ্ছে কি যোগ। যজ্ঞ কথার মধ্যে আছে, ঠাকুর বলছেন যোগ, আর মহান যজ্ঞ মানে মহান যোগ। এতগুলো মানুষ, এই যে 65-70টি মানুষ পরিবার তার সঙ্গে যোগযুক্ত হয়ে তার ভাবনা চিন্তা চেতনায় নিজেকে ব্যাপৃত রেখে তাকে প্রকট করে অন্তরে জাগ্রত করে নিজেকে বিভূষিত করা, প্রকটিত করা চেষ্টায় যত্নবান। এই জন্যে এটা মহান যজ্ঞ। এতগুলো পরিবারকে যোগযুক্ত করে দিয়েছে এই যারা আজকে ভোগ নিবেদন করেছে, সৎসঙ্গের আয়োজন করেছে। তাই সৎসঙ্গ মহান যজ্ঞ। এই মহান যজ্ঞ আমরা প্রতিনিয়ত যেন এই মহান যজ্ঞে যুক্ত থেকে তাকে, তার সঙ্গে আমার সম্পর্কটাকে ঘনীভূত ভাবনায়, অটুট গঠবন্ধন এবং হাড় ভাঙা টান নিয়ে তার স্বার্থকে আমার জীবনের স্বার্থ মনে করে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় যদি যত্নবান হই, তবে আমাদের জীবনের সার্থকতা সুন্দর। আমাদের জীবনে চলতে গেলে আচার্যদেব শিশি দ্বারা বর্তমান বলছেন, আর শিশি আচার্যদেব বলছেন যে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের কম বেশি ক্ষমতা আছে। তিনি সেই ক্ষমতায় ক্ষমতাবান করে তুলেছেন। সেই ক্ষমতাকে যদি অ্যানালিসিস করি,
তাহলে চারটি ক্ষমতার কথা তিনি আমাদের বলেছেন। তিনি প্রথমে বললেন বুদ্ধির ক্ষমতা। বুদ্ধির ক্ষমতাটা কেমন, যে আমরা বুদ্ধির ক্ষমতা, আমরা শৈশবে স্কুলে গেছি, পড়াশোনা করেছি, মা বাবার লালনে পালনে মানুষ হয়েছি, তখন ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হইনি। স্কুলে পড়াশোনা ঠিক মতো হয়তো করিনি, মাস্টারমশাই কোনো কারণে আমাকে মেরেছেন, প্রহার করেছেন, বকা দিয়েছেন, কোনো জায়গায় আমরা অপমানিত হয়েছি। ঠাকুর শ্রী আচার্যদেব বলছেন বুদ্ধির ক্ষমতা দিয়ে যখন আমরা ওই অতীতের কোনো ঘটনাকে অ্যানালিসিস করে যদি আমরা বের করাই কোনো একটা দিনের ঘটনা, যে ওই দিনের ওই ঘটনাটা মাস্টারমশাই আমাকে মেরেছিলেন, কি কারণে, কোন সাপেক্ষে আমি মার খেয়েছি বা প্রহার আমাকে করেছেন, সেগুলো অ্যানালিসিস করে বের করিয়ে সেটা যদি মানুষের সামনে তুলে ধরি, তার একটা রেমিডি বের করিয়ে, এই যে বুদ্ধির ক্ষমতা দিয়ে আমি কিন্তু সেটা, আমি যদি এইরকম করতাম তাহলে আমি মার খেতাম না। এইরকম করলে আমি একটা আমার বুদ্ধিদীপ্ত ভাবনা দিয়ে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টায় যত্নবাসক যদি হতাম, তাহলে আমি মার খেতাম না। সেটা মা বাবার ক্ষেত্রে হতে পারে, পরিবার ক্ষেত্রে হতে পারে, পরিবেশের ক্ষেত্রে হতে পারে, স্কুল কলেজে বা যেখানে চাকরি করি, ব্যবসা করি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। এগুলো বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক আমাদের জীবনে হয়েই থাকে। সেগুলো এখন ঠাকুরকে ধরে ঠাকুর বলছেন কেমন করে চলছে। সেই চলাটা যদি বুদ্ধিযুক্ত ভাবনার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে চলার চেষ্টায় থাকি, তাহলে কিন্তু আমার কোনোভাবেই কোনো অবস্থাতেই আমি কিন্তু কিছুতেই পিছু হব না, আমি ঠকে যাব না। আমি অবিন্দাদার আশীর্বাদে 3 মাস দেওঘরে ছিলাম। 3 মাস দেওঘরে অবিন্দাদা আমাকে এই জিপির কাজে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিলেন। মোহনপুর উপজেলা কেন্দ্র, যেটা দেওঘর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। তো আমি 4-5 জন দাদা সঙ্গে অবিন্দাদা একটা গাড়ি দিলেন। গাড়ি দেওয়ার পর সেখানে পুনঃস্মরণ যাদের করছি তাদের জন্য লং ক্লথ দিলেন, ঠাকুরের ছবি দিলেন এবং সমস্ত শতনুগ্রা মানে দীক্ষাপত্র ইত্যাদি নিয়ে আমরা খাবার টাবার নিয়ে সেখানে চলে যেতাম। বেরোতাম সকালের দিকেই, আর খাবার টাবার খেয়ে প্রসাদ নিয়ে তারপর আমরা ফিরতাম রাত্রি 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত হয়ে। একদিনের একটা ঘটনা, একটা বাড়িতে গেছি, লকডাউনের পরেই তারা ইষ্টভীতি কোনো সময় হয়তো করেছে বা দীক্ষা নিয়েছে, কিন্তু এখন অ্যালুট, তারা করেনি, বন্ধ করে দিয়েছে। আমরা সেখানে তাদের বাড়িতে যখন গিয়ে দীক্ষাপত্রের কাজ করছি, তাদেরকে বোঝাচ্ছি কেমন আছেন, আচার্যদেব আমাদের পাঠালেন আপনাদের খবরাখবর নিতে, আপনারা সব ভালো আছেন তো। তার উত্তরটা তিনি এমন করে দিচ্ছেন যেন কোনোভাবে কোনো দিন সে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়নি বা আমাদের চেনে না, জানে না, ঠাকুর রঘুকুলচন্দ্রের নামও সে শুনেনি। ওলট পালট কথা বলে আমাকে দুর্বিষহ যন্ত্রণার বিষয় মানে বাতাবরণে আমাদেরকে ফেলে দিচ্ছে। সে এমন করে পেটে দেবো, মেরে দেবো, জুতা মারবো, কোতল করে দেবো, বেরো সারা ঘর থেকে, এমনি ভাষা, পরিভাষা ব্যবহার করে আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে। আমরা বিফল মনোরথ হয়ে তাকে বোঝানোর চেষ্টা করেও বিফল মনোরথ যখন হলাম, তখন আমরা ব্যাক করলাম দেওঘরে। দেওঘরে ব্যাক করে যখন আমরা অবিন্দাদাকে রাত্রিবেলায় বলছি যে আর দাদা ওখানে ওই ঘরটায় যাব না, কারণ ও যেভাবে ব্যবহার করেছে, গেলে বোধ হয় এবারে সত্যি সত্যি আমাদেরকে মার দেবে, জুতা মেরে দেবে। অবিন্দাদা বলছেন তোরা যদি ওখানে যাস তাহলে ওখানে জুতা খাবি, আর এখানে যদি বসে থাকিস আমার কাছে, তাহলে আমার কাছে জুতা খাবি। বেশ বিপাকে পড়লাম যে আমার কাছে জুতা খাবি, তাহলে কি বলতে চাইছেন তিনি। আমরা আবার রিয়েলাইজ করলাম ওই যে বুদ্ধির ক্ষমতা দিয়ে, যে নাম করতে বসলাম, নাম করতে গিয়ে বসে ভাবলাম
যে তিনি আমাদের আশীর্বাদ করলেন সেখানে পুনরায় যাওয়ার জন্য। তাহলে সেই লোকটার সঙ্গে একটা মনোমালিন্য হলো, সে মনোমালিন্যটাকে সুরাহা করার জন্য ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থ বলছেন যে ভোজনের নিমন্ত্রণ করো, দ্বারা পাঠাও, হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত আমাদের শান্তি নাই, স্বস্তি নাই, আনন্দ নাই। আমরা দ্বারা ভর্তি মিষ্টি ফল ইত্যাদি নিয়ে, সমস্ত কিছু নিয়ে তার বাড়িতে আবার 2-4 দিন পরে গেলাম। সেখানে যেতেই সেই দাদা আমাদের দেখে স্টান্ট হয়ে গেল, অবাক হয়ে গেল। আমাদের হাতের ডালা ইত্যাদি দেখে, 2-3টা ডালা ভর্তি সমস্ত কিছু নিয়ে গেছি, সে দেখে আমাদেরকে বাড়িতে ডাকলো, আসনে বসতে দিল। তারপরে খবরাখবর যখন নিচ্ছি দাদা কেমন আছেন, বলে ভালো আছে। আচ্ছা, সে বলছে অবাক হয়ে, আচ্ছা আপনাদের সেদিনে আমি জুতা পেটা করলাম, মুখে তো বললাম কেটে দেবো, তলোয়ার বের করেছি, তা কিছু সব কিছু করার পরেও আচার্যদেব আপনাদেরকে এত সব জিনিস দিয়ে আমার কাছে পাঠালেন, আমাকে তার এত দরকার? আমরা বললাম একটা মানুষের জন্য, মানুষকে রেক্টিফিকেশন করার জন্য আচার্যদেব বলছেন, ঠাকুর বলেছেন যে একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারে। তাহলে আমাদের কি মূল্য? আমাদের এই যে বৈভব যা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বারা, এটা কি আছে? কিন্তু আপনি পরমপিতার সন্তান, হারানো সন্তান, আপনাকে যদি আমরা তার চরণে ফিরিয়ে দিতে পারি, এর চেয়ে বড় মূল্যবান বিষয় আর কিছু হতে পারে। বলার পর সে আদর করে আমাদেরকে বসিয়ে সমস্ত কথাগুলো সে শুনলো। শোনার পরেই সে এতদিন দীক্ষা নিয়েছে তার সমস্ত ইষ্টভীতি এবং তার বাড়িতে যা কিছু আছে, সে আখ থেকে শুরু করে সমস্ত কিছু সে আমাদের দিল ঠাকুর ভোগের জন্য। এই যে বুদ্ধির ক্ষমতা বলা হচ্ছে, যে প্রত্যেকটা মানুষের বুদ্ধির ক্ষমতা, আমার বোধ বুদ্ধি চেতনার উন্মেষণ, আমি আমার মধ্যে যদি ঠাকুরকে প্রকট করে রাখার চেষ্টায় যতমান হই, তবে কিন্তু আমার বুদ্ধিযুক্ত ভাবনাটা প্রকট হবে। কেমন করে চললে আমি আনন্দ পাবো, সুখ পাবো, তাকে সুখ দিতে পারবো, আনন্দ দিতে পারবো। তারপরে বললেন তিনি আচরণের ক্ষমতা। আচরণের ক্ষমতাটা হচ্ছে কেমন, যে আমরা সকালবেলা উঠে নাম ধ্যান করি, শেষ হলাম একটু টুকুমিকে জল নিয়ে ঠাকুরের সামনে আচার্যদেবের কথা অনুসারে যিনি বলছেন যে অবিন্দা বলেন চক্রফট নিয়ে প্রতিদিন নাম করার কথা বলছেন, তাই চক্রফটের সামনে নিয়ে আমরা নাম করছি। নাম করার পর যখন ঠিক সময়, যার যেমন সময় 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা নাম করে আবার ঠাকুরের শতনুজ্ঞা, যেটা আমার মনের উপর দৃঢ়ভাবে আরোপ করতে হবে, সেই শতনুজ্ঞাটা আমি কিন্তু পাঠ করলাম। নিজে বললাম যে অত সাজেশন, নিজেকে নিজে দাদন করছি, আমি অক্টোহি, আমি অমানি, আমি নিরস কামল গতিক বসি ইত্যাদি যে কথাগুলো আছে, সেগুলো আমি দাদন করছি নিজেকে। অজিত মাসান্তকে বলছি, অশুভ অজিত মাসান্তকে শুভ অজিত মাসান্ত বোঝাচ্ছে, বলো আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস কাম লোভজিৎ বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপচু, অস্থি বৃদ্ধি যাজন দৈত্য পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন অজরমর, আমায় গ্রহণ করো, প্রণাম নও। আচার্যদেব এখানে আচরণের ক্ষমতায় বলছেন যে আমি অমানি মানে কি, আমার কোনো মান নাই। অনেকে বিশ্লেষণ করেন অমানি মানে আমি অভিমানী নই। আচার্যদেব বলছেন আমার কোনো মান নাই, সমস্ত মান তোমার, তোমার মানে আমি মানি। তোমাকে যদি আমি মানি, তুমি যে মান্যবর, তুমি যে গৌরবান্বিত, তুমি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তুমি যে দিন দুনিয়ার মালিক বিশ্বপিতা, তুমি আমার জীবনের জীবন দুঃপাশরাধন, তুমি আমার পরম পিতা, তুমি আমার বিশ্বপিতা, তুমি আমার জীবন স্বামী, তুমি আমার প্রভু, আমি তোমার নিত্য দীনতম সেবক। এই বোধের উপর দাঁড়িয়ে তখন বলতে হবে যে আমার কোনো মান নাই, আমার কোনো মান নাই, সব মান তোমার। তাই এটা যদি কেউ আমাকে একটা মন্দ বলে, এই মন্দ বলে যদি আমাকে যদি মন্দ বলে, তখন আমি যদি মান আছে তখন তার প্রতিবাদ করি, কেন আমাকে মন্দ বললে?
আমার কোনো মান নাই, সব মান তোমার। তাহলে এখানে অ্যানালিস করতে বলছেন আমার আচার্যদেব। তিনি বলছেন যে লোকটা তোমাকে মন্দ বলছে নিশ্চিত জানবে সে লোকটা নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তাহীনতায় না ভুগলে কোনো মানুষকে অবহেলা, অশ্রদ্ধা, অবজ্ঞা করতে পারে না, মন্দ নিন্দা ইত্যাদি করতে পারে না। সেই নিরাপত্তাহীনতায় ভুগে। নিরাপত্তাহীনতায় ভুগে কারা? যারা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে সঙ্গে যোগযুক্ত হয়ে তাকে গুরুরূপে বরণ করে তাকে নিরাপদ আশ্রয় মনে করতে পারেনি। নিরাপদ আশ্রয় যদি মনে করতে পারত, আমার তো প্রভু আছে, আমার তো মালিক আছে, আমার তো জীবন স্বামী আছে, তাহলে তুমি আমাকে মন্দ বলো, খারাপ বলো, অবজ্ঞা করো, অশ্রদ্ধা করো, আমার কিছু এসে যায় না। আমি তার মানে মানি, আমি তার সঙ্গে যোগযুক্ত হয়ে আমি সবসময় আমার জীবন যজ্ঞে তাকে নিয়েই চলছি। তা তুমি আমাকে কি বললে না বললে তার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে জাগরিত করার কোনো প্রয়োজন নাই। এই বোধটা যদি আমার থাকে, এই আচরণশীল ব্যক্তিত্ব যদি আমি হয়ে থাকি, তাহলে কিন্তু আমার দুশ্চিন্তার কোনো কারণ নাই। তাহলে এই আচরণে অভ্যাসী হওয়ার কথা তিনি বলছেন। তাই আমার নিরাপত্তাহীনতায় ভোগের কোনো কারণ নাই। কেউ যদি আমাকে মন্দ বলে, আমি যদি তার প্রতিবাদ করি, তাহলে আমিও নিরাপত্তাহীনতায় দিই। আমার নিরাপদ আশ্রয় শ্রী ঠাকুর আমি মনে করতে পারছি না। তারপরে তিনি বলছেন যে প্রভাব বিস্তারের ক্ষমতা। প্রভাব বিস্তারের ক্ষমতা, আমরা যত বেশি নাম ধান পরায়ণশীল হব, যত বেশি ইষ্টের প্রতি চেতনা সম্পন্ন হব, তত বেশি আমার ব্যক্তিত্ব সম্পন্ন। আর যে যত বেশি ব্যক্তিত্ব সম্পন্ন, তার প্রভাব বিস্তারের ক্ষমতা তত বেশি। মানুষ তখন তার উপর একটা সাহারা ভরসা করে, সাহারা মনে করে যে ওই লোকটার সঙ্গে সঙ্গ করলে একটা সাধু সঙ্গের মতো হয়, ওই লোকটাকে ভরসা করা যায়, ওই লোকটার কথার কাজে মিল আছে, ওই লোকটা যা বলে তাই করে, ওই লোকটা প্রত্যেকটা মানুষের উপকারে যত্নবান। এমন ব্যক্তিত্ব যে সবসময় ইষ্টের প্রতি চেতনা সম্পন্ন। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্ট ভিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। তাই সেই প্রভাব বিস্তারের ক্ষমতা ব্যক্তিত্ব সবসময় ইষ্টের চেতনা সম্পন্ন। এই প্রভাব বিস্তারের ক্ষমতা ইষ্টের প্রতি যত বেশি ঘনীভূত ভাবনা নিয়ে তাকে স্মরণ মরণ চিন্তন করবে, সে তত বেশি প্রভাব বিস্তার সমাজের দিকে, নিজের প্রতি, পরিবারের প্রতি, পরিবেশের প্রতি করতে পারবে। তারপর তিনি বলছেন সংগ্রামের ক্ষমতা। সংগ্রামের ক্ষমতা তিনি বলছেন, সময়টা হয়ে গেল, 22 হয়ে গেছে দাদা, তাহলে আজকে পরে আবার একদিন হবে। জয়গুরু, সবাই আমরা ভালো থাকি, এই ঠাকুরের অনুশাসন বাদ মেনে আমাদের জীবনটাকে সার্থকতার সৌন্দর্যে ভরে দিই, সবাইকে সুখে রাখি, নিজে সুখে থাকি। এই হোক আমাদের জীবনের বাসনা, কামনা, চিন্তা, চেতনা। বন্দে পুরুষোত্তমম।